মহারাজ, কোন রাজ্যে কিছু যুবক গোপনে এক আল্লাহর ইবাদত করছে। কি? কে সেই সাহসী যে আমার রাজ্যে আল্লাহর নাম নেই? ধরে আনো ওদের। আমি রাজা, এই রাজ্যে শুধু আমার গোলামি চলবে। এরা আমাদের রব এক আল্লাহ, আমরা ওই কাফের দাকিউনুসের গোলামি করতে পারবো না। গোটা পৃথিবী উল্টে গেলেও আমরা আমাদের ঈমান ছাড়বো না। চলো এই রাজ্য ছেড়ে দূরে কোথাও আমরা চলে যাই। দাকিউনুস ছিল খুবই অহংকারী এবং খুবই অত্যাচারী শাসক। ক্ষমতার জোরে সে নিজেকে খোদা দাবি করত এবং তার রাজ্যের সাধারণ প্রজাদের উপর খুবই অত্যাচার করত। যদি কেউ তার বিরোধিতা করত তাহলে তাকে জনসম্মুখে আগুনে পুড়িয়ে মেরে ফেলত। কিন্তু সেই 7 জন যুবক ছিল খুবই ঈমানদার এবং আল্লাহওয়ালা। তারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সামনে মাথা নত করতে পারবে না বা অন্য কারো গোলামি করতে পারবে না। তাই তারা তাদের ঈমান রক্ষা করার জন্য দাকিউনুসের রাজ্য ছেড়ে চলে যায় এবং দূরের একটা জঙ্গলের এক গুহায় আশ্রয় নেয়। ও সেখানেই তারা ঘুমিয়ে পড়ে এবং সেই ঘুমন্ত অবস্থায় কেটে যায় প্রায় 300 বছর। আর 300 বছর কেটে যাওয়ার পর হঠাৎ একদিন তারা জেগে ওঠে। সবকিছু এত পরিবর্তন লাগছে কেন? আমরা কি একদিন ঘুমিয়েছিলাম নাকি গোটা এক যুগ ঘুমিয়েছিলাম? মনে হয় অনেক দিন হয়ে গেছে আমরা ঘুমিয়েছি। হ্যাঁ, তাই মনে হয়, কারণ আমার অনেক ক্ষুধা পাচ্ছে। চলো খাবার কিনে আনি। সাবধানে যেও, কেউ যেন বুঝতে না পারে আমরা যে গুহায় লুকিয়ে আছি। ভাইজান, আমাদের কিছু খাবার দেন। এই নাও খাবার। এই নিন ভাইজান। এই খাড়াও খাড়াও, এটা তো আঙ্গুর দেরহাম না? কোন তরে নিয়েছো এই দেরহাম? আগে তো কোনো দিন দেখি নেই। এটা তো দেখে মনে হচ্ছে অনেক পুরনো মুদ্রা। কোথায় পেয়েছো তোমরা? মনে হয় কোনো গুপ্তধন চুরি করে এনেছো। এই এদেরকে ধরে রাজার কাছে নিয়ে চলো। মহামান্য বাদশাহ, আপনার রাজ্যে 2 জন যুবক এসেছে যাদের কাছে অনেক পুরনো মহামূল্যবান দিরহাম পাওয়া গিয়েছে। তারা কি দুশ্মন রাজ্যের কেউ? সামনে হাজির করা হোক তাদের। কোথা থেকে এসেছো তোমরা? দেখি তোমাদের কাছে কিসের দেরহাম। এটা তো দেখে মনে হচ্ছে বাদশাহ দাকিউনুসের শাসন আমলের। তা তোমরা এত পুরনো দেরহাম কোথা থেকে পেলে? হুজুর, এই সিংহাসনে তো বাদশাহ দাকিউনুসের বসার কথা। দাকিউনুস? সে তো 300 বছর আগের স্বৈরা শাসক ছিল। সে তো আর এখন নেই। এই রাজ্যের বাদশাহ এখন আমি। আর তোমরা বাদশাহ দাকিউনুসকে কিভাবে চেনো? হুজুর, আমরা তো অত্যাচারী শাসক দাকিউনুসের রাজত্বকালে 7 জন যুবক এক আল্লাহর ইবাদত করতাম। সে সময় দাকিউনুস নিজেকে খোদা দাবি করত এবং আমাদের উপর খুব অত্যাচার করত। সে সময় আমরা আমাদের ঈমান রক্ষা করার জন্য এই রাজ্য ছেড়ে এক গুহায় আশ্রয় নেই এবং সেখানেই ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আর তারপর আমরা খাবার কিনতে যাই, আর সেখান থেকেই ধরে আপনার কাছে নিয়ে আসা হয় আমাদের। তাহলে তোমাদের আর 5 জন সাথী কোথায়? হুজুর, তারা তো সবাই গুহায় বিশ্রাম নিচ্ছে। তাহলে এক্ষুনি তাদের কাছে আমাকে নিয়ে চলো।